করি সবাই ভালো আছো। এখন আমরা মুড়ি চানাচুর খাচ্ছিলাম, তো আমি নিইনি, বড়মশাই নিয়ে খেতে বসেছে। এই দেখো মনের আনন্দে বসে বসে খাচ্ছে। আমি এক দুগাল নিয়েছিলাম, তাই জন্য আমার সঙ্গে কত কি ঝগড়া করলো, আমাকে খেতেই দিল না। কেন এখন খাবো কেন, তখন খাচ্ছিলাম কিরম করে বললো। তা তুমি, আমি তরমুজ কাটবো, তরমুজ তুমি খাবে না তো? তাহলে তুমি আমাকে মুড়ি খেতে দিলে না কেন? গাল দিয়ে মুড়িটা বের করো, তারপরে কথা বলো। আমি কিছু নিজেই বুঝতে পারলাম না কি বললে। বলছি তরমুজটা পরে সব খেয়ে নিতে পারো তো? সে আমি আর আমার ছেলে কিভাবে খাবো সে আমি দেখো না। তবে ভাত তরকারি মুড়ি যা আছে সে তোমায় সব খেতে হবে। কি খেতে পারবে তো? ভাত তরকারি সব খেতে হবে কিন্তু। খেতে ইচ্ছুক হয় সে খেতে পারে না, আমরা তরমুজ খেলে আর আমি ভাত খাবো না, ছেলে খেলে খেতে পারে। আর বলো কি করবে? হ্যাঁ ওইটুকু খাই, তাই তোমাদের কত খেয়ে নিচ্ছি একেবারে। এমন ভাব করো যেন মনে হয় সবই খেয়ে নিচ্ছি তোমাদের। যা ইনকাম করে কষ্ট করে আনছো সব বোধহয় আমিই খেয়ে নিচ্ছি, এমন আভাব করো। তাই জন্য তো দুগাল মুড়ি খাচ্ছিলাম, খেতেই দিলে না। সারাদিন ফেসবুক দেখে দেখে হয় না, তুমি আবার সেই ফোন নিয়ে শুরু করেছো তো? যাই হোক, ঘরে এসে মানুষ একটু তো শান্তি করে বসে, এসেই মাত্র ফোন খুলে নিয়ে বসে গেছো। ওসব গল্প আমি জানি না, আমি শুনতেও চাই না, ঠিক আছে? অফিসকে সারাদিন টাইম দেবে, বাড়িতে এসে বউ ছেলেকেও টাইম দিতে হবে, ঠিক আছে? নাহলে বউ ছেলে দেখবে সব ছেড়ে পালাবে, বুঝবে কোন কোথায় আর যাবে দেখতে পাবে, তখন ঠিক চলে যাওয়ার জায়গা ঠিক পেয়ে যাবে। তুমি ওদিকে ফেলছো, ওদিকে জানলা আছে, ওপারে তো লোকজন যাতায়াত করে। বেশি গল্পটা কত বড় একটা তরমুজ এনেছে। না না ভিডিওতে দেখাচ্ছে ওইরকম বড়, কিন্তু এত বড়ও না, একটুখানি একটা তরমুজ ছোট্ট। এইভাবে কাটবো, এইভাবে কাটবো। হ্যাঁ কাটো। মানে খাওয়া নাকি এ শুনতে পাই না? আরে কানটা পোকা লেগে গেছে। তরমুজটা সবাই দেখে কি সুন্দর প্রসাদে তরমুজটা লাল লাল মিষ্টি মিষ্টি। আমার বর যে কোন জামা দিয়ে তরমুজ নিয়ে আসে, দেখো না লাল না কি মিষ্টি, লাল হয়নি মানে মিষ্টি হবে। লিপস্টিক লাগিয়ে দাও না, এবার দেখো লাল হয়েছে। মাথা লাল, এটা লাল বলে নাকি? তার উপরে এই দেখো পোকা। দেখি দেখি দাঁড়া 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 দাঁড়াও 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 দাঁড়াও। এত দাম দিয়ে তো এই তরমুজ নিয়ে এসছে। কত নিল? 30 টাকা করে কিলো, 70 টাকা নিয়েছে। 30 টাকা কিলো তরমুজ আর কত ভালো হবে। আমার তরমুজ পছন্দ হয়েছিল কোথায় জানো? কোথায়? ওই সেই ইয়েতে, তরমুজ বাগানে। সেই আমি যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম বাজারে, এইরকম বড় বড় তরমুজ। তরমুজ না, ওটা খরমুজ বলে। খরমুজ আর তরমুজ আমার চেনাচ্ছ? ওগুলো তরমুজ না খরমুজ, পাকামির কথা বল। ওইগুলো আমার খুব পছন্দ হয়েছিল। বলে এক একটা বয়ে আনবে কি, ওখানে কাটাও বিক্রি হয়, নিয়ে আসে না একটা। ও যত সব কম দামি আর মানে মিষ্টি আছে, ঘোড়ার মাথা আছে, এগুলো তরমুজের জীবনে মিষ্টি হবে না, আমি বলবো, গ্যারান্টি দিয়ে বলবো। চিনি ঢেলে দাও, দেখি এক পিস দেখি, খেয়ে দেখি। হাত ধুয়েছো? হ্যাঁ হাত ধুয়েছি, দাও না। এক ফোঁটা মিষ্টি নেই, একদম মিষ্টি নেই, পুরো পানসা জলসা একদম। মিষ্টি নিশ্চয়ই খেয়েছিলে? কি খেয়েছি? মিষ্টি। রসগোল্লা খাওয়ার পরে রসগোল্লার মতো মিষ্টি হয় না। সকালবেলা খাবো এই মিষ্টি। তুমি চুপ কর, তোমার অনেক গল্প কথা রাখো। তরমুজ দেখলেই বোঝা যায় কোনটা মিষ্টি হবে আর হবে না। খেয়ে দিয়ে নিয়ে সবার অবস্থা শুধু দেখো। আমি তো নিচে বসে রয়েছি মেঝেতে, আর একজন তো খাটে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর একজন দেখো সেখানে অবস্থা দেখো, চেয়ারে বসে রয়েছে ঠ্যাং ছড়িয়ে দিয়ে, খাটের উপরে ঠ্যাং তুলে দিয়ে। আর তুই কি খেলছিস? সাপাসাপি? সাপাসাপি বলে কোনো খেলা হয় না, ওটা সাপ হয়ে সাপারি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে জানিও মোটামুটি। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।